কোনো প্রকার চাল ভিজানোর ঝামেলা ছাড়াই আজকে হয়ে যাবে দারুণ মজার পুরে ঠাসা এই পিঠাগুলো। কোনো প্রকার চালের প্রয়োজনই হবে না। এত সুন্দর মজার সফট পিঠা খুব সহজে বানিয়ে নিতে পারবেন, সেটাও ঠিক 15 মিনিটে। তো সরাসরি রেসিপিটার জন্য যাব। এখানে রেসিপির জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা যদি দেন সুন্দর একটা ঘেরান আসবে, আর যদি হাতের কাছে না থাকে কোনো দরকার নেই। 1.5 কাপ দিয়েছি নারকেল কোরানো, আর এখানে দিয়ে দিয়েছি আমি গুড়। আর গুড়টা কিন্তু মানে লিকুইড গুড়। এখানে আপনার পছন্দ মতো আপনি গুড় অথবা চিনি যেটাই দেন দিতে পারেন। তারপরে 1 চামচ দিয়ে দিয়েছি এলাচের গুঁড়া। যদি এলাচটা হাতের কাছে না থাকে 2টা এলাচ মুখটা চিড়ে দিয়ে দিবেন। তারপরে একদম নেড়ে চেড়ে খুব সুন্দর করে আঠালো একটা ভিতরের পুর বানিয়ে নেবেন। আমি যে পিঠাটা বানাবো সেটার ভিতরের পুরটা আমি বানিয়ে নিয়েছি, আর পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। তারপরে পরবর্তীতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে 1.5 কাপ দুধ দিয়ে দিয়েছি। দুধের ভিতরে আবারও আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। আর দুধটা কিন্তু এই পর্যায়ে ঠান্ডা আছে, আগে থেকে জাল করে নেওয়া দুধ, এই পর্যায়ে ঠান্ডা। তারপরে দিয়েছি 3 চামচ চিনি, আর এখন ফুটে ওঠার পর্যন্ত অপেক্ষা করব। সম্পূর্ণ উপকরণ আমি মিশিয়ে নিব। আর সামান্য লবণও কিন্তু আমি দিয়েছি। আর 1.5 কাপ দুধের জন্য আমি এখানে 1 কাপ সুজি ব্যবহার করেছি। আর সুজিটা নেড়ে চেড়ে সুন্দর করে আমি সিদ্ধ করে নেব। তো মোটামুটি সুজিটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেব। তো সুজিটা এখন নামিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আর সুজিটা কিন্তু একদম বেশি ঠান্ডা করে নেওয়া যাবে না। দেখেন পারফেক্ট হয়েছে। সুজিটা যে পর্যায়ে হাতে সহনীয় পর্যায়ে আসার পরেই এটা মেখে নিতে হবে, একটু গরম থাকা অবস্থায়। তো আমি কিন্তু সুন্দর করে একটু মেখে নিয়ে সফট একটা ডো বানিয়ে নিয়েছি, এই যে দেখেন। তারপরে এই যে নারকেলের পুরটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর এখানটা ছোট ছোট অংশ আমি নিব। আর সুন্দর করে কিভাবে কি করছি এটা দেখে বুঝে নিতে হবে আমি মুখে বলার থেকে। তো সুন্দর করে আমি একটু ছোট্ট একটা লিচি নিয়ে হাতের সাহায্যে গোল করে একটু ছোট্ট রুটি বানিয়ে নিয়ে তার মাঝে দিয়ে দিব ওই যে আমি আগে থেকে পুর বানিয়ে নিয়েছি সেই পুরটা। আর এটা দিয়ে এটা কিভাবে কি করতে হবে এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে আপুরা। তো এইভাবেই কিন্তু আমি 2-1টা আপনাদের সাথে শেয়ার করব, বাদবাকি সব এভাবেই বানিয়ে নেব খুব সহজে। ঠিক 15 থেকে 20 মিনিট যদি হাতের কাছে সময় থাকে এই পিঠা রেসিপিটা করে নিতে পারেন। আর এই শীতের সন্ধ্যায় জমিয়ে খাওয়ার মতো কিন্তু একটা পিঠা, ঠিক ইনস্ট্যান্ট বানিয়েই খাইয়ে নেওয়া যাবে, এতটাই সহজ রেসিপি এটা। তো যদি ভালো লাগে একবার হলেও এটা বানিয়ে নিতে পারেন, আর পুরো পরিবারের সাথে এটা মানে এনজয় করতে পারেন। তো আমার কিন্তু একে একে সব বানিয়ে নেওয়া শেষ। আগে থেকেই আমি একটা রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছি, তার মাঝে এখন পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ওই যে ছিদ্রটা এটা একটা লং দিয়ে আমি আটকে দিব। ঠিক 10 মিনিটের মতো ভাপ দিয়ে নেব। তো 10 মিনিট পরে দেখেন কতটা পারফেক্ট হয়েছে। 10 মিনিটের বেশি লাগবে না, কারণ সুজিটা তো আগে থেকে সিদ্ধ করা। তো এই যে হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিয়েছি। আর একটা সার্ভিং ডিশেও নিয়ে নিয়েছি। আর এটা কতটা সফট হয়েছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখেন এটার ফাইনাল লুকটা কতটা সুন্দর এসেছে, তাই না? খুবই লোভনীয়, দেখেই খেতে মন চায়, এতটা লোভনীয় হয়েছে। তো একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখেন এটা কতটা পারফেক্ট এবং সফট, মুখে দেওয়ার সাথে সাথে দেখেন। তো রেসিপিটা এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে। খোদা হাফেজ, বাই, সবাই ভালো থাকবেন।